অবশেষে আমি চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দির। দেখুন মন্দিরটা তাই অনেক কষ্টে পুলিশের কাছে বকা শুনে আপনাদের শুধু দেখানোর জন্য মন্দির থেকে অনেকটা দূরে পুলিশের কাছে বকা শুনে দেখুন পুলিশের টাওয়ার রয়েছে। দেখুন একটু ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ওই টাওয়ারটাতে ঠিক টাওয়ারটাতে পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা বেরিয়ে পড়েছি সেই দীঘার জগন্নাথ মন্দির ধামে। দীঘার জগন্নাথ মন্দির ধাম দেখতে বেরিয়ে পড়লাম। এই মন্দিরের 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। তার জন্য লাইনে আমরা এখন দাঁড়াবো। এই দেখা যায় এই দীঘার জগন্নাথ মন্দির, এই সেই মন্দির। ঋতিক, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক এই মন্দিরের অপোজিটে এখানে ডালা আর্কের, অর্থাৎ এখানে এখানে জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করার নিয়ম আছে। যে কোনো মন্দিরে, যে কোনো ধর্মস্থানে নিজেদের জুতো খুলে প্রবেশ করা উচিত। আর এখানে নিজেদের জুতো সুরক্ষিত থাকবে। এবং এখানে কিছু ব্যাগ রাখা আছে, সেই ব্যাগ আনতে হবে এবং ব্যাগে নিজেদের নিজস্ব জুতোগুলো রাখতে হবে খুলে। আমি আমার জুতো দিয়ে খুলে রাখলাম। যেটা রাখবি টোকেন তার কাছেই রাখবি। এই একটার মধ্যে রাখতিস সবাই, না অতগুলো সময় একটা রাখতিস। এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করবো। মন্দিরে এখন প্রবেশ করবো, তার জন্য আমাদের একটা বিরাট বড় লাইন দাঁড়াতে হবে। পুজোর প্রসাদ, এখানে পুজোর প্রসাদ পাওয়া যায়, সুলভ মূল্যে পুজোর প্রসাদ পাওয়া যায়। আপনাদেরকে পুজোর প্রসাদ এখান থেকে কিনে পুজো দিতে পারবেন। এগুলো তো ফুল আছে নাকি? আচ্ছা, 200 টাকা প্রসাদ, মানে ফুল প্রসাদ, পুজোর ফুল তো নেই, পুজো দেওয়ার সময় লাগছে না। প্রসাদের পুরো প্যাকেটটার দাম হচ্ছে 200 টাকা। আমরা ইতিমধ্যে দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি, কিন্তু মন্দিরটা এখান থেকে ভিডিওতে ভালো আসছে না। তার কারণ হলো মন্দিরটা এমন জায়গায় অবস্থিত, সূর্য এখন তার বিপরীত দিকে, এই জন্য ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না। ভিডিওতে মন্দিরটা ভালো দেখাচ্ছে না। আমরা ঘুরিয়ে চারপাশটা দেখাবো দর্শকদের জন্য, আমরা চারপাশটা দেখাবো। ঠিক মন্দিরের বাঁ পাশে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ। ঠিক মন্দিরের বাঁ পাশে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের রথ রয়েছে। এই রথযাত্রার দিন বের হয় এবং হাজার ভক্তরা, শুধু হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তরা এই রথের দর্শনে আসেন। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশ পথ। ঠিক মন্দিরের সামনে এটা একটা স্তম্ভতে কিছু কারুকার্যগুলো দেখুন। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব।
জগন্নাথ দেবের মন্দিরের সামনে ডান পাশে, ঠিক ডান পাশে দেখুন যে সৌন্দর্য, দেখুন কিছু কিছু স্তম্ভ আকারে 12টি, ডান পাশে 6টি স্তম্ভ এবং বাঁ পাশে 6টি স্তম্ভ, মোট 12টি স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে জগন্নাথের মন্দির। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, আর ঠিক এর ভিতরেই সেই জগন্নাথ দেবের মূর্তি এবং মেইন মন্দির, মূল মন্দির। এখন ভিতরে প্রবেশ করছি। মূল মন্দিরের আগে একদম বাকিদের, মূল মন্দিরের আগে ঠিক একটা বাকিদের মূর্তি দেখুন কত সুন্দর লাগবে। এখন আমরা মূল মন্দিরটা দেখাবো। এটা হলো জগন্নাথ দেবের মূল মন্দির। চলো আপনাদের এখন পুরো জগন্নাথ মন্দিরের পুরোটা দেখাবো। দেখুন মন্দির এখান থেকে শুরু হচ্ছে, মন্দিরের চারপাশটা দেখুন, সত্যি খুব 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 সুন্দর হয়েছে। যারা পুরী যেতে পারেননি বা যাদের পুরী যাওয়ার সৌভাগ্য হয়নি তারা চলে আসতে পারেন দীঘা, এবং দীঘার এই জগন্নাথ মন্দিরটাকে দেখে নিন। এটা হচ্ছে মূল মন্দির, আর ঠিক মূল মন্দিরের সামনে দেখুন অবশেষে আমি চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দির। দেখুন মন্দিরটা সত্যি সত্যি খুব সুন্দর, খুব সুন্দর করেছে মন্দিরটা। যারা পুরীতে যেতে পারেননি বর্তমানে তারা দীঘা আসতে পারেন। সত্যি খুব খুব সুন্দর করেছে। শুধু মন্দিরটা নয়, মন্দিরের চারপাশে এবং মন্দিরের সামনে যে চূড়াগুলো করা হয়েছে, যে ছোটো ছোটো মন্দিরগুলো করা হয়েছে, সেই মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর শিল্পী দ্বারা, সুদক্ষ কারিগরি শিল্পী দ্বারা সত্যি খুব সুন্দর, খুব সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না। এই মন্দিরের গায়ে সত্যি সুদক্ষ কারিগর দ্বারা, শিল্পীদের দ্বারা খোদাই করা মূর্তি, যেটা না আসলে আপনারা সত্যি ভুল করবেন। চলুন এখন আপনাদের মন্দিরের ভিতরটা দেখাবো। সত্যি বলছি, মন্দিরের নকশাগুলো সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে হবে না, এতটা সুন্দর, এতটা সুদক্ষ কারিগর দ্বারা, শিল্পীদের দ্বারা করা হয়েছে। চলুন এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি। দেখুন মন্দিরের ভিতরটা সুদক্ষ কারিগর দ্বারা এত সুন্দর, সত্যি এর আগে আমি কখনো এরকম কারুকার্য বা মন্দির দেখিনি। আপনারা একটু দেখে নিন। এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো, আর দেখা যাচ্ছে জগন্নাথ প্রভু, দেখা যাচ্ছে জগন্নাথ প্রভুকে দেখুন।
ভিউয়ার্স, পুরো মন্দিরটা আনাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তাই অনেক কষ্টে পুলিশের কাছে বকা শুনে আপনাদের শুধু দেখানোর জন্য মন্দির থেকে অনেকটা দূরে পুলিশের কাছে বকা শুনে দেখুন পুলিশের টাওয়ার রয়েছে, দেখুন একটু ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, ওই টাওয়ারটাতে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশের পারমিশন ছাড়া পুলিশের কাছে বকা শুনে মন্দিরের এক সাইডে এসে যাতে পুরো মন্দিরটাকে একটা ফ্রেমে আনা যায়। দেখুন পুরো মন্দিরটাকে একটা ফ্রেমে এনেছি শুধু আপনাদের জন্য। পুলিশের কাছে বকা শুনে, অবশ্য পুলিশ আমাকে পারমিশন দেয়নি এখানে আসার জন্য, তারপর আমি এক সাইড থেকে শুধু আপনাদের দেখানোর জন্য মন্দিরটার ভিউজটা দেখুন, শুধু আপনাদের জন্য আমি বকা শুনে এই পাশটাতে এসেছি। চলুন এবার ভালো করে আরেকবার দেখা যাক। দেখে নিন পুরো মন্দিরটার ভিউজটা দেখে নিন, একই ফ্রেমে পুরো মন্দিরটাকে খুব সত্যি বলছি খুব কষ্টে এনেছি পুলিশের কাছে বকা শুনে। দেখে নিন জগন্নাথ ধাম, দীঘার সেই জগন্নাথ মন্দির পুরো একটা ফ্রেমে পুরো মন্দিরটাকে নিয়ে এসে দেখে নিন একবার। দেখুন এই সেই মন্দিরের ধ্বজ যেটা প্রতিদিন সকালবেলা পরিবর্তন করা হয়। প্রত্যেক দিন সকালবেলা এই মন্দিরের ধ্বজ, পুরী জগন্নাথ ধামের মতো এই মন্দিরের ধ্বজটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়। ইতিমধ্যে আমরা চলে এসেছি মন্দিরের শেষের দিকে, অর্থাৎ আমরা এক পাশ দিয়ে ঢুকেছিলাম, এক পাশ দিয়ে বেরিয়ে যাবো। বেরোনোর আগে দেখুন মন্দিরটা একবার আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এবং লাইট জ্বলছে। দেখুন লাইটের জন্য মন্দিরটা কত সুন্দর লাগছে, একবার দেখাবো, এরপরেই বেরিয়ে যাব। যত রাত হবে, যত অন্ধকার হবে, লাইটের জন্য মন্দিরটা তত আকর্ষণীয় হয়ে উঠবে। দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। দেখে নিন, যদি আগামীকাল একবার সময় পাই তাহলে আরেকবার ভিডিও করার চেষ্টা করব। আমরা বেরিয়ে যাচ্ছি, এখন আমরা মন্দির পরিদর্শন করে এখন আমরা বেরিয়ে যাবো। যাওয়ার আগে শেষবার মন্দিরটা দেখিয়ে দিই। যারা এখনও মন্দির পরিদর্শন করেনি বা দর্শন করার সুযোগ পাননি, তারা অতি সত্বর আসুন। যেহেতু এখন বাচ্চাদের স্কুল গরমে ছুটি আছে, বাচ্চাদের নিয়ে আসুন এবং আপনারাও আসুন, পরিদর্শন করে যান মন্দির।